পাউরুটিটা দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? বাহিরের পাউরুটি না খেয়ে ঘরে তৈরি করে খাবেন স্বাস্থ্যকর উপায়ে। তাহলে রেডি করা যাক পাউরুটির ডোটা। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি কুসুম গরম, দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, একটু পানিতে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ আমি ইস্ট ব্যবহার করলাম। দুই টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, তার উপরে। একটা ডিম দিলাম, ডিমটাকে ফেটিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, যদি কখনো লেগে যায় আর একটু তাহলে নিব। 1 চামচ লবণ। আমি এবার নর্মালি যেরকম আমরা পাউডার ডো তৈরি করি ওইভাবে আমি ডো বানিয়ে নিব। এত ডোটা আমার রেডি। একটু তেল নিয়েছি হাতের সাথে। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। দেখেছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটা এখন পাউরুটির জন্য রেডি। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 3টা বানাবো তার জন্য। আমি এখানে গোল করে শেপ করে নিলাম। যে পাত্রে আমি পাউরুটিটা বসাবো সেই পাত্রে এটা আমি রেখে দিলাম আরও 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর ডোটা আরও ফুলে আবারও ডাবল হয়ে গেছে। এবার একটা ডিমের কুসুম আমি ফেটিয়ে নিব। এবার ডিমের কুসুমটা আমি উপর দিয়ে দিব। এটা দিলে কালারটা একদম সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। আমি দিয়ে দিলাম এখানে সাদা তিল উপর দিয়ে। এই তো চুলায় বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম আমি। দেখেছেন কতটা সফট হয়েছে। একটু গরম আছে, ঠান্ডা হলে এটা আমি আপনাদের ভেঙে দেখাবো। দেখতে আমার অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন হলো আমি ট্রাই করছি হবে কি হবে না, সেই জন্য আমি বানাচ্ছি না। তবে আজকে আমি বানিয়েছি, একদম সাকসেস হয়েছি। তাতে আমি এটা দেখে আমি অনেক খুশি হয়েছি যে আমার হাতে পাউরুটি হয়েছে। বাচ্চারা খেয়ে তো অনেক খুশি এবং আমার বাবাও খেয়ে অনেক খুশি। বলছে তোমার হাতের পাউরুটি খেয়ে আর বাইরের পাউরুটি ভালো লাগে না, এখন থেকে তুমি বাসায় বানাবে।